অবশেষে একটি ইতিহাসের সমাপ্তি ঘটল। আসলে ইতিহাসের শেষ হয় নাই। নতুন একটা ইতিহাস গড়ে গেলেন তিনি। আজকে এই নেত্রীর জানাজায় কত লোকের সমাগম হয়েছে একমাত্র আল্লাহ তাআলাই জানে। কারণ ঢাকা শহরের মানিক মিয়া এভিনিউর ওখানে ফার্মগেট, খামারপাড়া, ওদিকে আপনার আসাদ গেট, এদিকে লোকে লোকারণ্য। কত লোক হয়েছে একমাত্র বিধাতাই জানে। কেউ বলছে ৫০ লাখ, কেউ বলছে প্রায় কোটির কাছে, কেউ বলছে ২০ লাখ। আসলে সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে খালেদা জিয়ার জীবন সার্থক। তিনি এই দেশটার জন্য যতটুকু স্যাক্রিফাইস করেছেন, আজকে সেটা পূর্ণতা পেল। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হলো। তার স্বামীর কবরের পাশেই তাকে দাফন করা হলো। আসলে বেগম খালেদা জিয়া যদি স্বৈরাচারী শেখ হাসিনা এই সময় থাকতো, ক্ষমতায় থাকতো, এরকম রাষ্ট্রীয় মর্যাদা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে দাফন করতে দিত কি? প্রশ্নটা কিন্তু রয়ে গেল। আমার জানা মতে কখনোই দিত না। কারণ তার যে হিংসা, তার যে ক্রোধ, ওইটার প্রতিফলন হিসেবে কখনোই এটা করতে দিত না। এমনকি বেগম খালেদা জিয়ার ছেলে জীবনও তো আসতে পারতো না। তার লাশ কিভাবে দাফন হতো একমাত্র আল্লাহ তাআলাই জানে। তো আসলে একটা ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলা যদি রাজি খুশি থাকেন তার উপর, যত বাধা বিপত্তি আসুক সেটা কেউ দমাতে পারে না। তো বেগম খালেদা জিয়ার জীবন সার্থক। আসলে আজ ১ মাস আগে তিনি অসুস্থ হয়েছেন। তার ছেলে, তার কলিজার টুকরা যখন বাংলাদেশে এসেছেন, তখনই আল্লাহ তাআলার ডাকে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া। একটি নতুন ইতিহাসের সমাপ্তি ঘটল। যে ইতিহাস কেউ গড়তে পারে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার সময় প্রায় ৩০ লক্ষ লোকের সমাগম হয়েছিল। বিভিন্ন পেপার পত্রিকায় বিভিন্ন জায়গায় শোনা গেছে। তো সামনে কিছুদিন আগে আরেকজন শহীদ মারা গেছেন, ওসমান হাদি। তার জানাজায় নাকি অনেক লোক হয়েছিল, মানুষ বলে। আসলে কতটুকু সত্য মিথ্যা সেটা আমি জানি না, তবে মানুষ বলে। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যত লোকের সমাগম হয়েছিল, আমার পার্সোনাল অভিমত মতে মনে করি আমি বেগম জিয়ার জানাজায় তার চেয়ে বেশি লোক হয়েছে। কারণ আমি তো ওই এলাকায় গিয়েছি, দেখেছি কত বড় একটা এরিয়া। মানিক মিয়া এভিনিউটাই তো বিশাল এরিয়া। মানিক মিয়া এভিনিউর ভিতরে ২টা মাঠ, সংসদ ভবনের ভিতরে যে ২টা মাঠ, দক্ষিণ পাশ এবং পশ্চিম পাশ, এছাড়াও রাস্তা, এছাড়াও ওদিকে আপনার কি বলে ওই শেরেবাংলা নগর, তারপরে ফার্মগেট, খামারবাড়ি, তারপরে কাউরান বাজার, এদিকে মানে এক কথা এই এরিয়াটা টোটাল লোকে লোকারণ্য হয়ে পড়েছে। কত লোক হয়েছে একমাত্র আল্লাহ তাআলাই জানে। কারণ সারা বাংলাদেশের থেকে মানুষ এসেছে, এছাড়াও ঢাকাবাসী তো আছেই। ঢাকাতেই তো প্রায় ২ কোটি লোকের বসবাস। আমার জানা মতে এমন কোনো লোক নাই যদি ঢাকায় থেকে থাকে। আজকে সাধারণ ছুটি ছিল, সেই হিসাবে সবাই তার জানাজায় উপস্থিত হয়েছেন। এবং বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। তার সন্তানের উপস্থিতি থেকে তার দাফন করা হয়েছে। এবং একটা প্রশ্ন মনের মধ্যে থেকে যায়, সেটা হচ্ছে যদি স্বৈরাচার হাসিনা ক্ষমতায় থাকতো, তাহলে কি বেগম খালেদা জিয়ার দাফন শহীদ জিয়ার উদ্যানে, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে হতো? কখনোই হতো না। তার কবর যে কোথায় হতো একমাত্র আল্লাহ তাআলাই জানে। কারণ তার হিংসা, তার রাগ, তার ক্রোধের কারণে এটা কখনোই করতে দিত না। এই যে বর্তমান সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন, এছাড়াও আগামী শুক্রবার সারা বাংলাদেশে যত জামে মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে তার জন্য দোয়া করার ঘোষণা দিয়েছেন। এটা কি চারটিখানি বিষয়? বাংলাদেশের ১৮ কোটি মানুষ তার জন্য কেঁদেছেন। বাংলাদেশের ১৮ কোটি মানুষ তার জন্য দোয়া করেছেন। এটা কি করবেন আপনি? কিভাবে এটা মুছবেন বলেন? আমি মনে করি বেগম খালেদা জিয়া এই দেশের জন্য যতটুকু স্যাক্রিফাইস করেছেন, আমার জানা মতে কোনো নেতাই এরকম স্যাক্রিফাইস করেন নাই। শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে তিনি অনেক স্যাক্রিফাইস করেছেন। একেবারে সুস্থ মানুষ ২০১৮ সালে জেলখানায় গেছে। ২০২৪ সালের ৬ আগস্ট তিনি অসুস্থ অবস্থায়, অর্থাৎ হুইল চেয়ারে বের হয়েছেন। এখান থেকে বোঝা যায় যে ওই কয় বছরের মধ্যে বেগম খালেদা জিয়ার উপর যে স্টিম রোলার চালিয়েছেন ওই স্বৈরাচারী হাসিনা, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আজকে হাসিনা নাকি তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন। আরে ভাই, এই শোক কি সেই শোক হয়? একজন মানুষকে মেরে ফেলে দিয়ে আপনি যদি সমবেদনা জানান, সেটা কি মেনে নেওয়া যায়? কখনোই যায় না।
তো শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষের উপর যতটুকু ক্রোধের শিকার হয়েছেন, সে আর জীবনে বাংলাদেশে আসতে পারবেন কিনা এটাও প্রশ্ন রাখে। তো যাই হোক, ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে বেগম খালেদা জিয়ার জীবন সার্থক। আজকে রাষ্ট্রীয় মর্যাদায় সন্তান পরিবারের উপস্থিতিতে তার দাফন সম্পন্ন হয়েছে এবং মনে মনে যারা যেটা আশা করেছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই তাকে দাফন করা হবে, সেখানেই দাফন করা হয়েছে এবং বাংলাদেশ সরকার তার জন্য 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এছাড়া বিএনপির পক্ষ থেকে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আমি মনে করি যারা বিএনপি করেন, যারা অন্য দলের করেন, প্রত্যেকটা মানুষের অন্তরে একটু হলো ব্যথা লেগেছে যে না, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা, সে আজকে বিদায় নিয়েছেন। তার অনেক প্রয়োজন ছিল এই বাংলাদেশে। বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সেই অনুসারে তার অনেক অনেক প্রয়োজন ছিল, কিন্তু আজকে তিনি নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তার রুহের মাগফিরাত কামনা করবেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। এটা আমার, আপনার সবারই দাবি। মহান আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। তো আজকে যারা তার জানাজায় উপস্থিত হয়েছেন এবং যারা হতে পারেন নাই, সবাইকেই ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ আপনারা তার জন্য তো একটু হলেও স্যাটিসফাইড হয়েছেন, একটু হলেও কষ্ট পেয়েছেন যে না, সে ভালো লোক ছিল। এইটুকুই দরকার। একটা মানুষের মারা গেলে তার জন্য যদি বাইরের মানুষ যদি বলে হ্যাঁ, লোকটা ভালো ছিল, তাতেই যথেষ্ট ভাই। এই কর্মটুকু থাকলেই আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। এটাই আমার সবার মনের ধারণা। তো অনেক কথা বললাম, কিছু মনে করেন না। আমি, আপনি সবাই তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন অবশ্যই অবশ্যই তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। হুম